নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা অন্যতম জনপ্রিয় একটি পিঠা। আর আমি যেহেতু নরসিংদীর মানুষ, তাই ছোটবেলা থেকে এই পিঠাগুলোর সাথে ভীষণভাবে পরিচিত। বিভিন্ন রকমের টিপস সহকারে ঝিনুক পিঠার অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে যে কেউ কিন্তু প্রথমবারে এরকম পারফেক্ট পিঠা বানাতে পারবে ইনশাল্লাহ। আর পারফেক্ট ভাবে এই পিঠাটা তৈরি করার জন্য খামিরটা পারফেক্ট হওয়া কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এজন্য ১ম এ আমি একটা প্যানের মধ্যে ১.৫ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে এটাকে ৪ থেকে ৫ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। যখন চালের গুঁড়াটা এরকম ঝুরঝুরা টাইপ হয়ে আসবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি পৌনে ১ চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নিয়েছি। তারপর টকবকে ফুটন্ত গরম পানি একটু, একটু করে মিশিয়ে একটা সফট খামির তৈরি করে নিয়েছি। ১ম এ একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর খামিরটা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে, তখন হাত দিয়ে এটাকে ভালো করে মথে নিয়েছি। সাধারণত চালের রুটি তৈরি করার জন্য আমরা যেভাবে খামির তৈরি করি, ওইরকম একটা সফট খামির তৈরি করে নিতে হবে। খামিরটাকে মথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ২ ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি বাটিতে নিয়ে ঢাকনা দিয়ে একপাশে রেখে দিয়েছি, যাতে করে পিঠা তৈরি করতে, করতে খামিরটা উপর দিক থেকে ড্রাই না হয়ে যায়। এখন অপর ভাগটা দিয়ে আমি ২ টা লেচি তৈরি করে নিয়েছি। লেচিগুলোকে আমি এরকম ছোট, ছোট করে ভাগ করে নিয়েছি, যাতে করে সবগুলো পিঠা একই সাইজের হয়। এখন এই সবগুলো টুকরো দিয়ে ১ম এ ঝিনুক পিঠার জন্য শেপ তৈরি করে নেব। এতে করে পিঠাগুলো খুব সহজেই তৈরি করা যাবে। হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা, একটা করে টুকরো নিয়ে ১ম এ ২ হাতের তালুর সাহায্যে গোলাকৃতি দিয়ে দিতে হবে। তারপর এটাকে হাত দিয়ে চেপে, চেপে এরকম লম্বা করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো ঝিনুক পিঠার শেপ তৈরি করে নিয়েছি। এখন এই ঝিনুক পিঠা বা চিরুনি পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে ২ টা নতুন চিরুনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ঝিনুক পিঠার শেপ নিয়ে একটা চিরুনির উপর বসিয়ে আরেকটা চিরুনি দিয়ে এভাবে করে চেপে হালকাভাবে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা ঝিনুক পিঠা। আর একটা পিঠা তৈরি করতে ২ সেকেন্ডের বেশি সময় কিন্তু লাগবে না। আমার সবগুলো পিঠা তৈরি করতে ১০ মিনিটেরও কম সময় লেগেছিল। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। আর এই পিঠাগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এজন্য আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি একটা, একটা করে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর সবগুলো পিঠা কিন্তু একসাথে ভাজতে যাবেন না। এতে করে ভেঙে যেতে পারে। আমি সবগুলো পিঠা ২ ব্যাচে ভেজে নিয়েছি। এক সাইডটা একটু শক্ত হয়ে আসলে অপর সাইডও হালকা হাতে উল্টে দিতে হবে। খুব বেশি তাপে কিন্তু পিঠাগুলোকে ভাজা যাবে না। এতে করে পিঠাগুলো উপর দিক থেকে কালার চলে আসবে ঠিকই, কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে এটাকে উল্টে-পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর পিঠাগুলো যেহেতু আমি ২ বার ভাজবো, তাই এটাকে ব্রাউন কালার হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই অবস্থায় পিঠাগুলোকে যেকোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করা যাবে ২ থেকে ৩ মাসের মতো। একদিন পর পিঠাগুলোকে আমি আরেকবার ভেজে শিরাতে দেওয়ার জন্য বের করে নিয়েছি। পিঠাগুলোকে ভাজার আগে একটা গুড়ের শিরা তৈরি করে নেব। এজন্য একটা প্যানের মধ্যে আমি ১ কাপ পরিমাণ খেজুর গুড়ের সাথে ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো নিতে পারবেন। আর খেজুরের গুড়ের ফ্লেভারটা যেন ঠিক থাকে, এজন্য এখানে আমি আর কোনো গরম মসলা ইউজ করিনি। শুধু ১ চিমটির মতো লবণ ইউজ করেছি। তবে আপনারা যদি চান এখানে অল্প পরিমাণে গরম মসলা দিতে পারবেন। ৩-৪ মিনিট ফুটিয়ে নেয়ার পর যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরো কিছুটা ঘন হয়ে আসবে। এখন শিরাটাকে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব যেন এটা কুসুম গরম থাকে। আর এদিকে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম তাপে গরম করে নিয়েছি। তারপর গরম তেলের মধ্যে পিঠাগুলোকে আমি একটা, একটা করে দিয়ে দিয়েছি। এখন চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে সবগুলো পিঠা উল্টে-পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ৩-৪ মিনিট ভাজার পর যখন পিঠাগুলোতে এরকম একটা গোল্ডেন কালার চলে এসেছে, তখন এটাকে আমি ভালো করে তেল ঝরিয়ে গরম, গরম পিঠাটাকে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর কুসুম গরম শিরার মধ্যে এভাবে গরম পিঠাটাকে ডুবিয়ে নিলে শিরাগুলো কিন্তু খুব ভালোভাবে পিঠার মধ্যে ঢুকে যাবে। ৪-৫ মিনিটের মতো শিরার মধ্যে ডুবিয়ে রাখার পর এগুলোকে ভালো করে শিরা ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি। খাওয়ার জন্য এখন পিঠাগুলো একদম রেডি। উপরটা ক্রিসপি আর ভেতরটা রসালো, ভীষণ মজার একটি পিঠা এটি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।